জয়নাল সাহেবের কাছে যাবো। এইখানে কোনো জয়নাল ফাইনাল বসে না, রাস্তা মাপেন না জিগাইয়া ঘ্যাত করে ঢুকে বলেন। অফিসে কোনো নিয়ম কানুন বুঝেন না? অফিসের নিয়ম কারণ আমি তোমার পরে শিখাবো। হ্যাঁ রাস্তা স্যার। স্যার মাফ করবেন, এইখানে কইলাম তো জয়নাল নামে কেউ বসে না। কে বসে এখানে? আচ্ছা ঝামেলা তো, এখানে অনেক বড় সাহেব বসে, নাম হইল বদরুল সাহেব। তোমার বদরুল সাহেব আমার চাচা হয়, তারে গিয়া বলো তার বন্ধুর ছেলে হাসান আসছে। ও ভাই, আপনি কেসটা কি এই কইলেন জয়নাল সাহেব, আবার কইতেছেন বদরুল সাহেব আপনার চাচা হয়? তুমি কেন জিজ্ঞেস করলে কার কাছে যাবো? এই অফিসে তো আমার চাচা ছাড়া আর কেউ বসে না, কার কাছে যাবো এটা কেমন প্রশ্ন? ফাইজলামি করো নাকি? এটা আমার দায়িত্ব ভাই। রাস্তা থেকে সরো, ভিতরে যেতে দাও। আমি পারবো না, আমার মাফ করবেন স্যার, আমি গরিব মানুষ, আমার পেটে লাথি মাইরেন না। আপনি একটু খারাপ, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আইতাছি। ডিউটি ডিউটি স্যার, ডিউটি জিনিসটা বড়ই খারাপ স্যার, মার্জনা করবেন। আমি এখনই যাবো আর আসবো। হ্যাঁ ওকে, হ্যাঁ বলুন, বলছি বলুন। স্যার এক মিনিট প্লিজ। স্যার হাসান সাহেব আসছেন। তোমাকে আমি কতবার বলেছি না আজকে আমি কারোর সাথে মিট করবো না, যাও। স্যার মার্জনা করবেন স্যার, আপনার ভাইয়ের ছেলে হাসান সাহেব। আমার ভাইয়ের ছেলে? না না না, ওকে গিয়ে বলো ওর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, যাও। হ্যাঁ বলো। তখনই বুঝছিলাম ডাল মে কুচ কালা হয়, কখনো জয়নাল সাহেব আবার কখনো চাচা। ভাই আপনি ভুল করতেছেন, এখানে আমরা চাচা চাচা কেউ বসে না। তুমি মিথ্যা কথা বলতেছো, চাচারা তুমি বলোই নি, সরো। আরে ভাই একদম, আরে ভাই স্যার জোর করে ঢুকে পড়ছে, আমার কথা শোনে না। এই আপনি বাইরান, অক্ষণ বাইরান, বাইরান কইতেছে। স্যার 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 বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন স্যার, আপনি আমার চাচা হন স্যার। তোমার বাবার নাম কি? স্যার আমি বলবো স্যার, সব বলবো। আগে আগে এই লোকটাকে বাইরে যেতে বলেন। বেয়াদব, ভীষণ বেয়াদব, দেখলেই রাগ লাগতেছে স্যার, যাইতে বলেন। যাও যাও। কি নাম তোমার? স্যার বলবো স্যার, সব বলবো। দরজা লাগালে কেন? হ্যাঁ স্যার আমার সঙ্গে স্যার একটা ধারালো চাক্কু আছে, এই যে স্যার, এই যে স্যার চাক্কু, দ্য নাইফ। আমি স্যার জীবনে কোনোদিন সেকেন্ড হইনি, আর ওই ব্রিটিশ ভাষা ইংরেজিতে খুব ভালো। স্যার আমি যে চাকু দিয়ে এখন আপনি আমার ফোন করবেন, ইউ কিল মি উইথ দিস নাইফ অ্যান্ড দ্যাট ইজ অ্যান অর্ডার, আদারওয়াইজ সামথিং রিয়েলি ব্যাড উইল হ্যাপেন টু ইউ। নাও টেক দিস নাইফ অ্যান্ড কিল মি। ডু ইট! পাগল নাকি? আমি স্যার পাগল, পাগল স্যার, পাগল। পাগল না কি করে জানেন স্যার? মানুষ দেখলে কামড়া দেয়, এটা কামড় দেয়। আরে স্যার, আরে চাচা, কামড় দেয়। এই কামড়, এই স্যার, কই যান? যান কই? স্যার, আপনারা জানি ছাড়ুন না, আমার কথা তো শেষ হয়নি স্যার। বলেন। কি চাও তুমি? কি চাও? আমি চাই, আমি কি চাই, আমার স্যার কথা শেষ হয়নি। আপনি সত্য করে রাখুন তো স্যার, আপনি আসলে আমার চিনেন নাই? না সত্যি করে বলছি, আমি শুনিনি। চিনেন নাই? ফাইল নাম্বার 107। প্রথম দিন আসলাম, বললেন সপ্তাহখানেক লাগবে, সপ্তাহখানেক বাদে আসলাম,
বললেন অ্যাপ্লিকেশন বাংলায় কেন, ইংরেজিতে লিখে আনতে হবে। নিয়ে আসলাম ইংরেজিতে, বললেন রেজিস্টার ছুটিতে 2 দিন পর আসতে। 2 দিন পরে আসলাম, বললেন এখনও সে ছুটি থেকে ফেরে নাই। আপনারা স্যার বলা হয়েছে আমার মায়ের ব্রেন টিউমারের অপারেশন করা হবে, হাতে টাকা নেই, এই টাকা দিয়ে তার চিকিৎসা চালানো হবে। আপনার মা অসুস্থ? আই এম সরি ফর দ্যাট, বাট আই হ্যাভ নাথিং টু ডু। আপনাকে যেসব তথ্য দেওয়া হয়েছে সবই সত্য। ইনফ্যাক্ট আমি কখনো মিথ্যা বলি না। জি স্যার, আপনি যে দরবেশ বাবা এটা আমি আগে থেকেই জানতাম। মাঝে মধ্যে মিথ্যা বলবে স্যার মানুষের, আপনি কিভাবে বলবেন? কথা সত্য। দেখেন, আমি এখন কাজে ব্যস্ত, আপনি এখন আসতে পারেন। মেঝেতে চাকুটাও পড়ে আছে, ভেরি শার্প নাই, লাগলে পরে গলা কেটে যেতে পারে। পারে না স্যার? কি ব্যাপার, এতক্ষণ কি করে? স্যারের তো এত সময় দেওয়ার কথা না। দেখি তো একটু। কি করবে তুমি? কি করবে? আপনি স্যার দরবেশ টাইপের মানুষ স্যার, আপনি কি করবেন? চাকুটা যে আছে স্যার, চাকুটা আমি আমার গলা চালাই রক্ত দেওয়া পাইসা দেবো আপনার এই পুরো অফিসটা স্যার। কালকে সকালে পত্রিকা পড়া আর এই চ্যানেলগুলো নিউজ দেখা মানুষটা জানতে পারবো এই অফিসের ভিতরে কত বড় বড় বিদ্যাধারী সালোয়ার পয়সা আছেন আপনারা। হ্যালো হ্যালো, স্যারের রুমে সন্ত্রাসী। পুলিশ পাঠা, পুলিশ পাঠা। পাঠাচ্ছি, পুলিশ পাঠাচ্ছি। ভয় দেখাচ্ছ নাকি? স্যার ভয় এই দেন স্যার লাল কোন ভয় স্যার তারা দেখায় যারা ভয় পায়। আমি স্যার মনস্থির করে আসছি আমি কি করব, যা বলছি তাই করব। দেখো বাবা, আমি আমি এমনি বয়স্ক মানুষ, হার্টের রুগী, উঠকো ঝামেলা করো না বাবা। স্যার 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 বিশ্বাস করুন স্যার, তাড়াতাড়ি অপারেশন করে না গেলে স্যার আমার মায়ের বাঁচানো যাবে না স্যার। আমার মা আর আমার ছোট বোন স্যার আর কেউ নাই স্যার আমার। স্যার স্যার ওই স্যার আপনার পায়ে ধরি স্যার, স্যার আপনি আমার ফাইলটা সাইন করে দেন স্যার। আপনার দেওয়ার মতো আমার কিছুই নাই, বিশ্বাস করেন স্যার আমার কিচ্ছু নাই, শুধু মানি ব্যাগের 300 টাকা আছে স্যার, স্যার এটা আপনি রেখে দেন স্যার, এটা রাখেন স্যার। স্যার কি বলছো? সবাই একরকম নাকি? আমি তোমার ফাইল ফরওয়ার্ড করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, ওটা এখন উপরের টেবিলে আছে। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে দেখবো কত তাড়াতাড়ি কি করা যায়। স্যার। আর তাছাড়া উপরে তোরা টাকা পয়সা ছাড়া কিছু বুঝতেই চায় না। স্যার স্যার ফাইলটা স্যার আপনার ঘরেই আছে স্যার, স্যার সত্য কথা স্যার, ফাইলটা স্যার আপনার ঘরে আছে স্যার। আহা, কি মুসিবত! বলছি তো আমি ওটা পাঠিয়ে দিয়েছি উপরে। স্যার সত্য কথা স্যার, আপনার স্যার খুঁজে রাখেনি এখানে। এই যে স্যার। এই যে 107 নম্বর ফাইল, জানোয়ারের বাচ্চা বসুন। সাইকেল 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 স্যার আচ্ছা স্যার, ভিতরে সন্ত্রাসী স্যার। জি স্যার, জি স্যার, ঢুকেন স্যার। Hands up! পুলিশ তুমি বাইরে অপেক্ষা করো, যদি আর এক পা গাও তোমার স্যারের গলা দিয়া পিনকি দিয়া রক্ত বেরিয়ে তোমার এই জেলা দুটারে নিয়ে বাইরে যে অপেক্ষা করো, যাও যাও বাইরে। আসামি যেন কিছুদিন পালিয়ে যেতে না পারে। নিচে যাও, সন্দেহভাজন দরকার সঙ্গে আর কেউ আছে কিনা একটু দেখে আসো। জি স্যার, যাচ্ছেন, ঠিক আছে। হ্যালো,
বাইরে পুলিশ, এই ছেলেকে ধরে নিয়ে গেলে পুলিশের কাছ থেকে আসল ঘটনা এসবিতে চলে গেলে আবার ঝক্কি সামলাতে হবে। সামনে প্রমোশন, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। সাইন তো করে দিলাম। চান্দু করে নিলাম। ঠিক আছে, বেশ তাই। আচ্ছা দেখো, বাইরে পুলিশ, তুমি বাইরে বেরোলে তোমাকে ধরবে, হয়রানি করবে। কে আপনার গলায় এই চাকুটা আমি ধরিনি? ধরছিলাম, চাকুটা ধরছিলাম, ধরি নাই? কই না তো। আরে একটু আগে তো চাকু ধরলাম, পিয়ন পুলিশ সবাই তো দেখছে। এখন তারা যেটা করবো সেটা তাদের দায়িত্ব পালন, ঠিকই তো আছে। না মানে বলছিলাম কি, তোমার মতো সৎ সহজ খুব কম লোকের আছে। আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। যা হবার হয়ে গেছে, সব ভুলে যাও। আমি তোমার চাচাই। দেখো, আমি তোমাকে পুলিশের হাতে বাঁচাতে চাই। আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি। কিন্তু স্যার, আপনার মতো মন্দ লোকের হেল্প নিয়ে আমি বাঁচতে চাই না। কেন, একজন মন্দ লোকের কি ভালো কাজ করার অধিকার নেই? থাকবো না কেন, আছে। শোনো, আমি এখনই কিছু ফল টল কিনে তোমার মাকে দেখতে যাবো তোমার সঙ্গে। তোমার কোনো আপত্তি নেই তো? এটা আবার কোন মতলব চান্দু? না না, কোনো মতলব টতলব না, সত্যি আমার সঙ্গে গাড়ি আছে। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। স্যার স্যার আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি কোয়াইট অলরাইট। তো ক্রিমিনাল কোথায়? পালায়নি তো? ক্রিমিনাল? ক্রিমিনাল বলছেন কেন? সে আমার আপন লোক, নিজের লোক। আপন লোক? হ্যাঁ। নিজের লোক বলেন কি স্যার? নিজের লোক হয়ে আপনার গলায় ছুরি ধরলো? আসল সমস্যাটা কি জানেন ওসি সাহেব? আপনারা দৃশ্যের একটা পেট দেখেন, গভীর সত্যে পৌঁছানো আপনাদের পক্ষে সম্ভব নয়। আমার পিয়ন ছাগলটা কোথায় গেল? সব ঝামেলা তো ওই পাকিয়েছে। মানে? বলছি দাঁড়ান। মানে হচ্ছে এই যে এই যে এ পরিচয় করে দিই, আমার বড় ভাইয়ের ছেলে হাসান। আসলে ও একটা নতুন ছবিতে অভিনয় করছে, তো ওই ছবিটাতে শাইন করেছে, বুঝলেন? তো সেই জন্য ওই পুরো রিহার্সাল করে দেখালো। ও তবে বলতে হচ্ছে হাসান, তোমার অভিনয় এত ভালো, এত রিয়েলিস্টিক না, ইল বি শাইন ইন ইউর লাইফ। আমার প্রিয় অভিনেতা ছিল হুমায়ুন ফরিদি, আজকে থেকে আপনি। আপনার নামটা যেন কি বললেন? হাসান। হাসান, চমৎকার চমৎকার নাম। আর অভিনয় তো আরো চমৎকার, একেবারে সত্যের মতো। সত্যের মতো না, সত্যই। সরি সরি, সত্যের মতো বললে একটু কম বলা হয়ে যায়। সত্য। আসলে অভিনয়ের প্রতি আমার একটু দুর্বলতা আছে। আমার এখানে আসবেন, চার নিমন্ত্রণ রইল। হ্যাঁ, আপনার ছবির নামটা যদি বলতেন। তোমার ছবির নামটা বলো, এখন তো বেরোতে হবে আমাদের। মাইরা ফালাম। আজকাল বাংলা ছবির যা নাম, কি বলবো, তবে এটা অনেক বেটার। আসবেন। আসি। আসসালামু আলাইকুম। চলো চলো ভাতিজা, চলো চলো, আসো। একটা কথা বলবো স্যার? নো, কোনো কথা না। তোমার অনেক কথা আমি শুনেছি, আর না। সামনে বাঁয়ে মোড় ঘুরে তোমাকে নামিয়ে দেবো, সোজা হেঁটে চলে যাবে। আমার সামনে পিছনে যেন তোমাকে আর না দেখি। থ্যাংক ইউ স্যার। এতক্ষণে স্যার বুঝতে পারলাম, আমারে বাঁচানোর জন্য যে কৌশলটা আপনি করছেন না, এটা আসলে আমার বাঁচানোর জন্য করেন। ঘুষ খাওয়ার অভিযোগ থেকে নিজেরে বাঁচানোর জন্য করছেন। অনেকে মনে করে আমি সেরা 10টা খারাপ লোকের মধ্যে একজন। আসলে তা না। খারাপ লোকের কম্পিটিশন হলে না, আমি ফার্স্ট হতাম, ফার্স্ট। যে কোনো লাইনে থাকলে ফার্স্ট হওয়াটাই ভালো স্যার। জ্ঞান দিয়ে আমি পছন্দ করি না, আই ডিসলাইক ইট। একটু সামনে গিয়ে গাড়ি থামা ভাই, ওই মোড়ে ঘুরে
যাও তাতে চালাও। তাই না? নামো, চলো নামো। যাও। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার সবসময় সত্যি কথা বলি না, তবে এখন যে কথাটা বলবো এটা সত্যি। আপনার প্রতিভায় স্যার আমি মুগ্ধ। আপনার আমার ভীষণ পছন্দ হয়েছে। মেয়ে মানুষ হইলে স্যার এখনই আপনার বিয়ে করে ফেলাইতাম। ফাজলামো করো, ফাজলামো করো। জি স্যার, ফাইজলামি করি। আসি। স্টুপিড। পাগল নাকি? একটা পয়সা দিলে পাইবেন 70 পয়সার হায়াতের মালিক ইল। একটা পয়সা দিলে পাইবেন 70 পয়সার একটা হরিণ বাধা ছিল গাছের জ্বালায়। আমার আল্লাহ নবীর নাম কিনের নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটারা। সব গেল কোথায়? হ্যাঁ, টুপি জায়নামা যেগুলো যদি ঠিক জায়গায় থাকে। সাদিয়া, এই সাদিয়া। বাবা, বাবা এই যে তোমার জায়নামাজের টুপি। হ্যাঁ। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। বড় গাধাটা কোথায়? শুক্রবার একটা দিন নামাজ কালাম নেই না, কি মহাভারত শুদ্ধ করতে গেছে? আহা বাবা, তুমি এত রাগ করছো কেন? ভাইয়া খুব একটা ভালো কাজে গেছে। আমাদের এলাকায় যে পাঠাগারটা হচ্ছে সেখানে 20,000 বই থাকবে। কমিটি ভাইয়াকে প্রেসিডেন্ট বানাচ্ছে। 2 পয়সা রোজগার করার মুরদ নেই, প্রেসিডেন্ট হবে? হ্যাঁ, মাঠাদের আগার বানাচ্ছে। হ্যাঁ, সমাজ সেবা না, সমাজ সেবা। শোন, ও আসবে, আগে বিচার হবে, তারপরে খেতে দিবি বলে দিলাম। আচ্ছা হয়েছে হয়েছে, তুমি একটু মাথা ঠান্ডা করে নামাজ পড়ে আসো, যাও। তুমি ভাইয়ের দলে হয়েছে না? বুঝি বুঝি, সব বুঝি। একটু কথা বললি তো বেজার নাকি? বিয়ে দিয়ে দেবো। তুমি রীতিমতো আমাকে ভয় দেখাচ্ছ। বিয়েটা তো একটা শাস্তি, তাই ধরে এখন বিয়ে দেওয়ার মতলব করছো, তাই না? তোর আজই বিয়ে, মনে থাকে জানো? আজ বিয়ে মানে? হ্যাঁ, আজই বিয়ে। কি ধরনের অদ্ভুত কথাবার্তা বাবা? এই ধরনের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। নাচিয়া চলো করোনারি হরষে রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম হ্যালো। কি বদরুল সাহেব, আছেন কেমন? হ্যাঁ, ভালো। তা আপনার শালা কি রাগ করে বাসা থেকে চলে গেছে? রাগ করে চলে যাবে না, কি বলতে বলছি? তা আপনার শালাকে দেখলাম হাইকোর্টে ভিক্ষা করছে। কি কি বলতে বলছে না? নিজ চোখে দেখলাম। আরে বিশ্বাস না হলে আপনি হাইকোর্টের মাজারে গেলেই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে কথা বলবো। ভিক্ষা করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি রাজ্জাক বলছি। কিছু মনে করবেন না স্যার, আপনার শালা মেহের সাহেবকে দেখলাম হাইকোর্টের মাজারে। কি কথাটা কি সত্যি ভিক্ষা করছে নাকি? জি স্যার, ব্যাপারটা বিচিত্র হলেও এরকমই। কিছুই বুঝতে পারছি না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে বুঝতে হবে না, রাখছি। কাজরি নাচিয়া চলো করোনারি হরষে কাজরি নাচিয়া চলো করোনারি হরষে ঝিম ঝিম ঘন দেয়া
বরষে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম। এ কি মামা, তুমি না মুক্ত আকাশে পাখি ভালোবাসো, তো একে এরকম খাঁচায় আটকে রেখেছো কেন? ঘটনা আছে, প্রাণীগুলোর মধ্যে কিছু কিছু পাখি কথা বলতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কথা বলে না বুঝে, অর্থাৎ কথা যাই বলে শেখানোগুলির মতো মুখস্থ বলে। তুমি কি বলতে চাও এ পাখি সব বুঝে বুঝে বলতে পারে? আরে না বেটা, তা পারলে তো এটা মোটামুটি জাদুঘরের আইটেম হয়ে যেত। তবে যে সাধু বাবার দরবার থেকে এই পাখিটিকে এনেছিলাম, সেখান থেকে কিছু কিছু ক্ষমতা সে রপ্ত করেছে। আচ্ছা, বুঝতে পারে সব, বলে খুব কম। আগে যে ওকে পুষতো এক মস্ত বড় কামের লোক ছিল, দিল্লি বাবাজি। লোকে বলে দিল্লি থেকে আধ্যাত্মবাদের পরশ পেয়ে তিনি নাকি এদেশে এসেছিলেন। ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে, বলো তো পাখি, এর নাম কি? তো তাই দিল্লি বাবাজি, আই এম আস্কিং ইউ এ কোশ্চেন, বলো দেখি এর নাম কি? এ কি ইংরেজিও বুঝতে পারে নাকি? আমার ধারণা ভাষা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, সে আসলে মানুষের মতো 2-3টে ভাষা সীমাবদ্ধ নয়। এই আজব পাখি মানুষের চিন্তাগুলোকে সরাসরি মানুষের মস্তিষ্ক থেকে পড়ে ফেলে। বিজ্ঞান অবশ্য ব্যাপারটিকে এখনো স্বীকার করে না, কিন্তু এই পাখি সেটা পারে। মামা, তুমি এমন যুক্তি দিয়ে কথা বলো যে একটা ভীষণ মিথ্যেকেও একেবারে জীবন্ত সত্য বলে মনে হয়। এ কি মামা, আমার নামটাও ইতিমধ্যে মুখস্থ করিয়ে রেখেছো নাকি? পাখির মুখে নিজের নাম শুনে ভালোই লাগছে। ভাগনা রে, বিশ্বাসে মুক্তি মিলায় তর্কে বহুদূর। এবার এটা ওকে শিখে রেখেছো নিশ্চয়ই। মিনা নামের একটি মেয়ে মোবাইলে তোমাকে প্রায় ফোন করে, তার পুরো নাম যে তাহমিনা সেটা নিশ্চয়ই আমার জানার কথা নয়, কিন্তু তোতাই দিল্লি বাবাজি সেটা জানে। কি নিয়ে কথা হচ্ছে? আর বলিস না, আশ্চর্য পাখি। কয় টাকা দিয়ে কিনলে মামা? টাকা বাঘের চোখ মেলে, এমন পাখি মেলে না। কিভাবে এই পাখি আমার হস্তগত হলো সেটা বলা কোনো নিষেধ আছে, আশা করি কেউ সেটা জানতে চাইবে না। আমার কথা তো তুমি বিশ্বাস করবে না, আর করবি বা কেন? আপন মায়ের পেটের ভাই না? আমাকে দুইজন লোক টেলিফোন করে বলেছে, বুঝেছো, যে তোমার ভাই হাইকোর্টের মাজারের সামনে নেংড়ে নেংড়ে ভিক্ষে করছে। হ্যাঁ, এতই অভাব পড়ে গেল, যত সব। আচ্ছা, দেখছি আমি ব্যাপারটা। হানুফা, এই হানুফা। জি আম্মা। এই শোন, এই মেয়েরকে ডেকে নিয়ে আয় তো, যা। জি ডাক্তারছি। সত্তরকার ঘড়িটাই চলছে না। মামা, ওই যে ক্যানভাসারের ক্যারেক্টারটা না, ওটা একটু করো না। ভাগনা, চিরকালকে ফ্রি খাবি? শোন শোন, এমন ক্যারেক্টার দেখতে হলে মঞ্চে গিয়ে টিকিট কেটে দেখা উচিত, বুঝলি? মামা, একটু করো না। দাঁড়া দাঁড়া, একটু কেসে টেসে নি। মুসলমানদের সালাম জানা, হিন্দু ভাইদের নমস্কার। ভালো মন্দ বিচারের পর পুরস্কার তিরস্কার। ভাই সাহেবেরা, আপনারা এক একজন এক এক প্রলোভন চাইলে পবিত্র মাদার শরীফে হাজির হয়েছেন। কারো বিবাহযোগ্য কোনো বিবাহ হয় না, কারো স্ত্রী গর্ভে সন্তান আসে না, কারো প্রেম প্রীতি সফল হয় না, কারো দূরের রোগে কঠিন ব্যাধি কোনো চিকিৎসায় ভালো হয় না। আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ হোক আল্লাহ পাকের নিকট, সেই কামনা। কথাই বলে হাজার দেওয়ার সমান এক দোয়া, হাজার দোয়াইতে যে কাজ ভালো না হয় এক দোয়াতে সেই কাজ ভালো হইতে পারে। কথা সত্য মিথ্যা না, তারপরও কথা আছে, শুধু দোয়া আশায় বসে থাকলে আপনার চলবে না, আপনাকে দাওয়াই সেবন করিতে হইবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি যেমন তোমাদের বিভিন্ন রোগ ব্যাধি দিয়েছি, তেমনি বিভিন্ন গাছগাছালির মধ্যে সেসব রোগ ব্যাধির ওষুধ দিয়েছি। তোমরা যথারোগে যথা ওষুধ সেবন করো, ভালো করার মালিক আমি আল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ভাই সাহেবরা, আপনারা জীবনে বহু কিছু দেখছেন, বহু কিছু দেখবেন, বহু কিছু খাইছেন, বহু কিছু খাইবেন, কিন্তু আমি যে দৃশ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভাই সাহেবরা, সে কে কে খাইছেন আর কে কে খাইবেন তাহা আমি নিশ্চিত করে বলতে পারি না। বলতে পারেন কেন বলতে পারি না? তার কারণ হলো ভাই সাহেবরা, আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সম্পর্কে হাজির হয়েছি সেই জিনিসটা আমি স্বপ্নে কুড়াই পাই নাই, বাড়িতে আমার মা এটা আমাদের সালিবালিতে বানাই দেয় নাই। এই জিনিসটা আবিষ্কার করতে আমাদের যুগ যুগ বংশানুক্রমে বহু ত্যাগ, বহু তিতিক্ষা, বহু পরিশ্রম করতে হয়েছে। আমার দাদা হাকিম মরিম সলিমুদ্দিন ব্যাপারে তাই মানে সারা জীবন বনে বাদারে পাহাড়ে জঙ্গলে ঘুরা খুঁজা বাসন গোড়া জোগাড় ঘুরা তারা হামান দিস্তার মধ্যে চুমুনি চুমু কইরা, তার মধ্যে জায়ফল টাইফল অন্ধকে মধ্যে পেস্তা পাতা বিগুনাদের মধ্যে 32 টাকা মশলা মিক্সার কইরা বানাইছে 32টা পাসন। এই পাসন ব্যবহারের মধ্যে সাদা চুল কালো
করে, কালা স্কুলে সাদা করে, 80 বছরের যুবকে 22 বছরের যুবকের মতো জোয়ান তাগড়া শক্তিশালী করে, পুরুষের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ খুলে দিয়ে শক্তিশালী করে পাখির মতো বাড়ি মারবে, স্কুলে ঘটির মধ্যে ঢংঢং করে উঠবে, পোলাবাইন মানে মাইন্ড ক্লাস থেকে হই বেরিয়ে যাবে, কাজে ঘন্টিতে বাড়ি মারবেন না। লাগবো ভাই সাহেবরা 32 মাইন্ড ব্লোয়িং মামা, এত অবিকল কেমন করে করো? শোন 1 সপ্তাহ টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ক্যানভাসারকে ফলো করেছি, বাকিটা চর্চা। ওর সঙ্গে তো আমার ভাবই হয়ে গেল, ওকে দেখে আমি শিখলাম, আর সে বলে কিনা গুরু আপনি কিন্তু আমার চেয়েও ভালো করেন। মামা আপনারে বলায়। কে বলায়? কাকে বলায়? কোথায় বলায়? তুমি কে? ও আল্লাহ, আমি হানুফা, আম্মা আপনারে বলায়। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। সবই তো শুনেছো, এখন বোঝো ভাইটাকে কি ভিক্ষাবৃত্তি করাবে? প্রেস্টিজের ব্যাপার। বস। বসো শালা বাবু, বসো। আজকাল নাকি তোকে হাইকোর্টের মাজারে দেখা যাচ্ছে। তা শালা বাবু, এত পেশা থাকতে তুমি এই ভিক্ষাবৃত্তিটাকে বেছে নিলে কেন? হ্যাঁ, Oh my God! এ কথা তোমাদের কানে চলে এসছে। আসলে হয়েছেটা কি, ওই সামনের মাসেই আমি মঞ্চে একটা কঠিন চরিত্র অভিনয় করছি। নাটকের প্রধান চরিত্র হচ্ছে একজন ভিক্ষুক, মাজারে মাজারে ভিক্ষা করে আর কি। পৃথিবীর আর কোনো অভিনেতা অভিনয় করে না? তোকে কি হাইকোর্টের মাজারে যে সত্যি সত্যি ভিক্ষা রিহার্সাল করতে হবে নাকি? আসলে হয়েছেটা কি, ওই আমি আসলে ওদের চরিত্রের ভিতর থেকে ওদের ডাইমেনশন গুলো নিয়েছি। আপাই দেখো, এই একজন মানে ল্যাংলা কিভাবে অভিনয় করে। আমা আমাদের 2টা টাকা দেন, আমা আমাদের 2টা টাকা দেন। আবার আরেকটা আছে দেখো, হ্যাঁ একজন মুখ বা কালো কিভাবে অভিনয় করে। আম্মা গো 2টা টাকা দেন, আম্মা 2টা টাকা দেন আমাদের। আচ্ছা শালা বাবু, তুমি যদি কোনো নাটকে ডাকাতের চরিত্র পাও, তাহলে কি তুমি সত্যি সত্যি ওই চরিত্রের জন্য ডাকাত দলে যোগ দেবে? ও দুলা ভাই, ডাকাত একটা টাইপ ক্যারেক্টার, ডাইমেনশন কম, কায়দা একটাই, কেড়ে নেয়। ভিক্ষুকের বেলা ব্যাপারটা অবশ্য অন্যরকম। আরে বাবা, চরিত্র তো চরিত্রই। হ্যাঁ, পার্থক্য কি? রিহার্সালের বা দোষ কি? দোষ আছে দুলা ভাই, রিহার্সালের দোষ আছে। ডাকাত এবং ভিক্ষুকের মধ্যে পার্থক্য হচ্ছে একজন চেয়ে পায়, আরেকজন হচ্ছে কেড়ে নেয় আর কি। কেড়ে নেয়। তাই বলা চলে দস্যুবৃত্তির চেয়ে ভিক্ষাবৃত্তি উত্তম। আমি প্রয়োজনে উত্তমদের সঙ্গে মিশতে পারি, অদন্তে সদস্য হতে যাবো কোন দুঃখে। শোনো, আমি একটু বেরোচ্ছি, তোমার ভাইকে না একটু ভালো মন্দ খাওয়া, বুঝেছো? অনেক ভিক্ষার অভিনয় করছে তো, রিহার্সেল, শরীরটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, যত সব। কি কথা বলো আধ্যাত্মিক টিয়া, কেমন আছো? অসৎ লোক, অসৎ লোক। বাবা, শোনো বোকা টিয়া পাখি, পৃথিবীর অধিকাংশ লোক সুযোগের অভাবে সৎ লোক। হ্যাঁ বুঝেছো? এই যেমন ধরো কুলি, কামার, চামার, দিনমজুর, এদেরকে কেউ ঘুষ দেয় না বলে এরা ঘুষ নেয় না। ঘুষ খাইতো না, যোগ্যতা লাগে, বুঝেছো? মিথ্যা, মিথ্যা। ও, আমি মিথ্যা না? আর তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির। এই, আমি শুধু অসৎ লোক না, আমি কিন্তু খুব খারাপ লোক, বুঝেছো? এই যেমন এখনই তোমাকে এই খাঁচা সহ তুলে না আমি ছুঁড়ে ফেলে দিতে পারি। এ কি আব্বু, খাঁচা তোমার হাতে? না, ওই পাখিটার ওজন মাপছিলাম, বুঝলি? ও, খুবই আশ্চর্যজনক পাখি, তাই না আব্বু? আরে ড্যাম স্মার্ট পাখি, অত্যন্ত নির্ভয়, সত্য কথা বলে। অসৎ লোক, অসৎ লোক। আব্বু, পাখিটা তোমাকে অসৎ লোক বলছে? না না না, আমাকে বলছে না রে। আরে ওই যে লোকটা হেঁটে যাচ্ছে না, ওই লোকটাকে দেখে আমি জিজ্ঞেস করলাম ওই লোকটা কেমন, তাই বলছে অসৎ। মিথ্যা, মিথ্যা। আব্বু, পাখিটা বলছে মিথ্যে। না না, মানে তুই এই মুহূর্তে যা যা ভাবছিস সেটাই হচ্ছে মিথ্যা। আচ্ছা তুই বল, তোর বাপ কখনো অসৎ লোক হতে পারে? অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি বিশ্বাস করি আমার আব্বু সৎ লোক এবং ভালো মানুষ। আচ্ছা আব্বু, পাখিটা যে বুঝে কথা বলে, তোমার কি অবাক লাগে না?
না, কারণ আফ্রিকার আমাজন জঙ্গলে একবার একটা ব্যাঙ পাওয়া গেছিল, বুঝলি? সেই ব্যাঙটা নাকি 4টে ভাষায় অনর্গল কথা বলে যেতে পারতো। কি হলো? তুমি কি সেই দুঃস্বপ্নটা আবার দেখেছো? হ্যাঁ, মনে হচ্ছে কি হচ্ছে? পাখিটা আগুনে পুড়ে যাচ্ছে। তুমি কি পাখিটাকে খুব পছন্দ করো? ওর কষ্টে কষ্ট পাও? পাখিটাকে আমি খুব ডিসলাইক করি, কিন্তু জানো, পাখিটাকে যখন আগুনে পুড়ে যেতে দেখি তখন মনে হয় ওই আগুনের হলকা আমার গায়ে এসে লাগছে। আমার চোখ, কান, হাত, মুখ সব পুড়ে যাচ্ছে, যেন সব পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মনে হচ্ছে ভীষণ কষ্ট পাচ্ছি। আমি তোমাকে বোঝাতে পারবো না, জানো, মনে হচ্ছে পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আমার সিরিয়াল নাম্বার 11। আর কতক্ষণ বসতে হবে? আধা ঘন্টা পর। এই যে আমার কার্ড, ডাক্তার সাহেবকে দিন। প্লিজ স্যার, আসুন বদরু সাহেব, বসুন। ডাক্তার, খুব কষ্টে আছি ডাক্তার। এখানে শুয়ে পড়ুন। ছয় মাস আগে ওপেন হার্ট সার্জারি করিয়েছি, বুঝলেন ডাক্তার। হার্টের 3টে ব্লক ছিল। এখন মাঝে মধ্যে খুব সমস্যা দেখা দিচ্ছে, বুকটা খুব ব্যথা করছে। আপনি আসলে যত গুরুত্বপূর্ণ পদে আছেন, টেনশন করা স্বাভাবিক, কিন্তু পরামর্শ দেব, নিজেকে যতটা সম্ভব দুশ্চিন্তা থেকে নির্ভর রাখুন। আর কয়েকটি পরীক্ষা না করালে বর্তমান কন্ডিশন কি বলা মুশকিল। কি কি পরীক্ষা করাতে হবে আমি নাম লিখে দিচ্ছি। 3-2 মধ্যে রিপোর্ট পেয়ে গেলে পরবর্তী স্টেপ নেওয়া যাবে। আপাতত আগের এই ওষুধগুলো চালাতে থাকুন। আচ্ছা। এই শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে আমার। কি ব্যাপার? কুচখাস বাদ? হ্যাঁ, একটা বিরাট সমস্যা হয়েছে রে। আমাকে নিয়ে? না না, তোর দুলা ভাইকে নিয়ে। এই প্রত্যেক দিন রাতে দুঃস্বপ্ন দেখে, জানিস, ঘুমোতে পারে না। তাই? একটা কি সবুজ টিয়ে পাখি খাঁচার ভিতর ছটফট করছে, জ্বলে পুড়ে যাচ্ছে। হাসছিস? আর একটা বড় সমস্যা এটা। শোনো বুবু, শোনো, সিনেমাতে আমরা যেমন দেখি যে নায়ক মানে ভালো আর ভিলেন মানে খারাপ, বাস্তবে কিন্তু ব্যাপারটা তা না। বাস্তবে প্রত্যেক মানুষের মধ্যেই ভালো এবং মন্দের একটা পার্সেন্টেজ থাকে।
আমি বলি কি, আমার সারিন্দা বাজায় কি। ওহো বুবু শোনো, বাস্তব জীবনে কোনো মানুষ পাবে না যে শুধুই খারাপ লোক, তার কোনো ভালো গুণ নেই। আরে এত পেঁচাচ্ছিস কেন? যা বলার সোজাসুজি বল না। আসলে বিষয়টা কি, তুমি আমি সবাই জানি যে দুলাভাই খুব খারাপ লোক, অসৎ লোক। সত্য কথা সবসময় সত্য, সত্য কথা শুনতে একটু কটু লাগবেই। কটু লাগলেও আমার কিছু করার নেই। আমি বলি কি, দুলাভাইয়ের ভেতরে যে ভালো মানুষটি খুবই ছোট আকারে সুপ্ত অবস্থায় বিরাজ করছে, সে যে কোনো কারণে হয়তো বিকশিত হতে চাইছে। এটা একটা অত্যন্ত গুড সাইন। কি করে বুঝলি? দুলাভাইয়ের অদ্ভুত স্বপ্ন থেকে পাখিটি আসলে পাখি না, টিয়া পাখিটি আসলে একজন নিষ্পাপ মানুষের সবুজ আত্মার প্রতীক, একটি সুন্দর আত্মার চিহ্ন। খাঁচাটি হলো বাস্তবতার শিকড়, আর আগুন হচ্ছে পাপের আগুন। বাস্তবতার খাঁচায় বন্দী হয়ে নিষ্পাপ সবুজ আত্মা পাপের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বিবেকের দংশনে ধ্বংসিত হচ্ছে বারবার। তোমার উচিত দুলাভাইকে রক্ষা করা। বলিস কি? আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হলো তাই বললাম। এখন তুমি তাকে রক্ষা করবে কি করবে না সেটা তোমার নিজস্ব ব্যাপার। জি বদরুল সাহেব, কেমন বোধ করছেন? জি এখন ভালো। চা খাবেন? আচ্ছা, আমার রিপোর্টে কি পেলেন? বদরুল সাহেব, পৃথিবীতে কেউ চিরকাল থাকবে বলে আসে না। আমাকে, আপনাকে, সবাইকে একদিন চলে যেতে হবে। আচ্ছা ডাক্তার, অসুখটা কি খুবই মারাত্মক ধরনের কিছু? আপনার নিকটাত্মীয় কেউ সঙ্গে এলে আমার জন্য বিষয়টি খুলে বলা সহজ হতো। আমাকে বলুন না। আপনার হার্টের অবস্থা খুবই খারাপ। এ ধরনের সমস্যায় মানুষের আসলে কিছু করার থাকে না। এর মানে কি? দেখুন, কিছু সত্য আছে। আমার বলতে যত কষ্টই হোক বা আপনার মেনে নিতে আসলে কিছুই করার নেই আমাদের। এভাবে বলবেন না। 10 লাখ, 20 লাখ, 50 লাখ যা লাগে আমাকে বাঁচান ডাক্তার, আমাকে বাঁচান। পৃথিবীতে কিছু বিষয় আছে যেটি আসলে অর্থের প্রশ্ন নয়। প্লিজ, আপনাকে সান্ত্বনা দেবার কোনো ভাষা আমার জানা নেই। মেডিকেল সায়েন্সের ভাষায় মনে করা হচ্ছে আপনি বড়জোড়া সপ্তাহখানেক বেঁচে থাকবেন, কিন্তু কে জানে যে একদম সুস্থ একজন মানুষ রাস্তায় বেরিয়ে দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যু হবে না। আমিও পৃথিবী ছেড়ে আপনার আগে চলে যেতে পারি। জীবনটা এরকমই, একদম নিশ্চিত। বাবা, তুমি খাচ্ছ না কেন? শরীর খারাপ করেনি তো? বাবা, বাবা তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? না না, কিচ্ছু না রে মা, কিচ্ছু না। মারে, আফসোস শুধু একটাই, তুই বড় হয়েছিস, তোর যদি একটা বিয়ে, মোরাদের সেটেল লাইফটা যদি দেখে যেতে পারতাম। বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি আমাদের ছেড়ে কোথাও চলে যাচ্ছ নাকি? কেউ কি আর যেতে চায় রে মা? তবু যেতে হয়। তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? না, এই তোমাদের সাথে একটু হেয়ালি করছিলাম আর কি। বয়স হয়েছে তো, কখন কি হয়ে যায় বলা যায় না তো। জানো, গত 2 রাত্রি আমাকে স্বপ্নে আমার মৃত পিতা দেখা দিচ্ছেন, জানো, আমাকে ডাকছেন। হ্যাঁ। শোনো বাবা, মরার আগে মরে যেও না। মৃত্যু তো আসবেই, তা বলে ভেঙে পড়ো না।
তুই হয়তো ঠিক। এ তোমার ওষুধ। আর আমাকে ধরে রাখতে পারবে না। আমি সকল ঔষধের ঊর্ধ্বে উঠে গেছি জানো। আর মাত্র 7 দিন। এই আজকে কত তারিখ? 7 তারিখ কেন? গানগুলো কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি এখন কোথায়? সুরেশ্বরে। সুরেশ্বর? সুরেশ্বর আবার কোথায়? 7টি আসমান পেরিয়ে 84টি সিঁড়ি টপকালে পাওয়া যায় আমার নিজস্ব জগৎ, একান্ত গোপন আস্তানা। তা কি করো সুরেশ্বরে বসিয়া? এখানে ফুলেরা কথা কয়, ওদের বৃন্দ থেকে ফুল হওয়া দেখি তোমার নামের মধু। ওদের গায়ে মেখে দিলে খুশিতে ওরা গান করে। ওদের খুশি দেখি সখী, খুশি দেখি। তুমি কি জানো তুমি যে খুব ইমোশনাল? তাহলে বুঝিয়ে বলো রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে আমার বাবা জীবন নিয়েও তোমার সাথে আমার বিয়ে দেবে না। তাই? ওহো, একটু অপেক্ষা করো। সম্ভবত তোমার এই ঘোষণায় কোথাও অচলায়তন তৈরি হয়েছে। ফ্যান থেমে গেছে, বাতি নিভে গেছে, জীবন স্থবির। লোডশেডিং। এই একটু একটু মোমবাতিটা জ্বালিয়ে নি। কি ব্যাপার, তুমি এমন করে হাসছো কেন? আমি বুঝতাম না, তুমি আমায় অনুভব করতে শেখালে। যেমন? বললে না ইমোশন আর রিয়েলিটির কথা। আমার বুকে এত আগুন যে কোনো বিপ্লব ঘটানো যাবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা মোমবাতি জ্বালানো যাবে না। তার জন্যে ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি প্রয়োজন হবে। এখানে বুকের আগুন হচ্ছে ইমোশন, আর দেশলাইয়ের কাঠি হচ্ছে বাস্তবতা। জানো সাদিয়া, জীবন যদি 2 চাকার একটি বাইসাইকেল হয়, কোনোটা ছাড়াই কিন্তু সেটি চলে না। উফ বাপরে বাপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাথা ঘোরাচ্ছে। সেটা তো বিয়ের বেশ কিছুদিন পর ঘোরাবার কথা। মানে তুমি না একটা ফাজিল। কেন, ভুল কিছু বললাম? আচ্ছা তুমি একটু সিরিয়াস হও না। বাবা জীবনেও মেনে নেবে না, তার ডক্টরেট পছন্দ। কাজী নজরুল ইসলাম 8ম শ্রেণী পাশ দিয়েছিলেন, লোকে এখন তার উপর ডক্টরেট করে। ওরে আমার কাজী নজরুল ইসলাম রে। শোনো, আমার বাবা জীবনেও তোমার কাছে আমার বিয়ে দিবে না, আর এটাই হচ্ছে তোমার দেশলাইয়ের মতো বাস্তবতা। সেটা যদি বাস্তবতা হয়, আমরা পালিয়ে বিয়ে করব। এটা ইমোশন। তুমি আমাকে অনেক ভালোবাসো।
মানুষকে ভালোবাসাই আমার একমাত্র ধর্ম। তুমি সবার মতো আমাকে ভালোবাসো। তুমি তো আমার শরীরের 1300 কোটি স্নায়ুর একচ্ছত্র অধিপতি। তুমি আমার অক্সিজেন। শুধু ভালোবাসার প্রশ্ন নয়, বেঁচে থাকার জন্য তুমি আমার অনিবার্য প্রয়োজন। এ কি শুধুই তোমার কবিতা নাকি সত্যি? পৃথিবীটাই এক মিথ্যে মায়াজাল। ও আমার মাটির পুতুল, কি সত্যি তুমি জানতে চাও? অনিন্দ, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। গানটি একটু বাড়িয়ে দাও। দাবি দাওয়া চাহিদায় তোমাকে চাই। এই পৃথিবী যেমন ছিল তেমন আছে বর্তমান। পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। মনরে পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেই তাকি বারে বার। শিক্ষিত বেড়েছে বেশি, কমে গেছে শিক্ষার হার। শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেই তাকি বারে বার। শিক্ষিত বেড়েছে বেশি, কমে গেছে শিক্ষার হার। মর্যাদা পায় না টিচার, মর্যাদা পায় না টিচার, এই তো কমে শিক্ষার মান। পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। মনরে পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। আমি দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান। মানুষ চেয়ে কুকুর ভালো, বড় বুদ্ধিমান। আমি দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান। মানুষ চেয়ে কুকুর ভালো, বড় বুদ্ধিমান। স্যার চা খাইবেন? আমি তো গাই না এখন কমলের রচনা গান। পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। মনরে স্যার আপনার চা। পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। স্যার এই যে আপনার চা। পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। লাগবে না। এই পৃথিবী যেমন ছিল তেমন না খাইলে টাকা দেওয়ান লাগবো। পৃথিবী যেমন ছিল তেমন আছে বর্তমান। পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। মনরে বাংতা নাই, ছোট নোট দেন। লাগবে না, পুরোটাই তোর। এমতি এমতি নিতাম কেন? পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। মনরে খুশি হয়ে দিলাম। না স্যার বাংতা টাকা দেন, নিমো না। শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেই তাকি বারে বার। আমার খুব বিপদ রে। তোর পরিচিত গরিব ছেলে মেয়েদের এই টাকা দিয়ে খাবার কিনে দিস, হ্যাঁ? আর আমার জন্য দোয়া করতে বলিস। বেড়েছে বেশি, কমে গেছে শিক্ষার হার। মর্যাদা পায় না টিচার। স্যার একটা পানি খান, মন শান্তি হবে। এই তো কমে শিক্ষার মান। পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। মনরে পৃথিবীর মানুষ হয় বড় বেঈমান। আর মাত্র কয়েকটা দিন। সুন্দর দেখার সময় আমার হাতে ছিল না। আমি ফুল দেখেছি, আমার ভালো লাগেনি। ফুলের গন্ধের চেয়ে টাকার সুগন্ধই আমাকে বেশি আপ্লুত করেছে। মৃত্যু বিষয়টা কি, আমার ভীষণ মন খারাপ হয়েছিল। এখন আমার ভালো লাগছে। আমি নিশ্চয়ই খুবই স্বল্প সংখ্যক সৌভাগ্যবানদের একজন, যে জেনে শুনে এগিয়ে যাচ্ছে মৃত্যুকে আলিঙ্গন করবে বলে। মৃত্যুর পর কি আছে? হ্যাঁ, কি আছে? আমার জন্য নিশ্চয় নির্ধারিত আছে যন্ত্রণাময় চিরকাল। আমার অনেক পাপ আছে, পাপ জমেছে পাহাড় সমান। এই পাহাড়ের আগ্নেয়গিরিতে আমাকে জ্বলতে হবে, চলতে হবে। নতুন করে জীবন পাওয়া গেলে আমি কি হতে পারতাম একজন ভালো মানুষ? পারতাম, অবশ্যই পারতাম। ভালো মানুষ হওয়ার ইচ্ছে আমার আছে। পানি পানি পানি
পানি পানি পানি বাবা বল কি চাস? যা চাই তাই কি পাবো? যদি সে চায়। সময় কম, কিন্তু ভালো মানুষ হওয়ার ইচ্ছে ছিল। তুই যা জানিস তা যে ঠিক করে জানিস তা কি করে বলবি? হায়াত মৌত সব তার হাতে। হায়াত মৌত তোমার হাতে থাকলে অনেকদিন বাঁচতে চাইতাম। তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও যাতে যে কদিন বাঁচি যেন অন্যায় কাজ না করতে পারি। দিলাম, আলাদা জাগবে প্রাণ, সৎ হওয়া ছাড়া থাকবে না পর। তাই ঘটবে আগে আর যা কখনো ঘটেনি। আলাদা জাগবে প্রাণ, সৎ হওয়া ছাড়া থাকবে না পর। তাই ঘটবে আগে আর যা কখনো ঘটেনি। তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। মুরাদ, লাইব্রেরিতে যেটা হচ্ছে সেটা কি কনফার্ম? আবেদিন সাহেব অন্যরকম লোক, ফ্যামিলি সহ অস্ট্রেলিয়ায় থাকেন। তার বেলি রোডের দোতলা বাড়িটা প্রায় ফাঁকাই পড়ে থাকে, এমনকি ভাড়াও দেন না। আর তাছাড়া উনি আমাদের দূর সম্পর্কের চাচা হন, বলতেই রাজি হয়ে গেলেন। উনি বললেন আমরা যদি মেনটেন করতে পারি তাহলে আর আপত্তি কিসে। আমাদের প্রত্যেককে এখন জাস্ট 200 করে বই জোগাড় করতে হচ্ছে। অলরেডি আমার বই আমি জোগাড় করে ফেলেছি, চাইলে কালকেই জমা দিতে পারবো। সবাই মিলে একটা কাজ করলে এমনিতে অনেক সহজ হয়ে যায়। আরে টেনশনে কিছু নাই, ভালো কাজের জন্য টাকা লাগে না, বুদ্ধি আনা। আমি অবশ্য 20 জনকে 10 টিপি ডোনেট করতে বলে দিয়েছি, 2-3 দিনের মধ্যেই কালেকশন হয়ে যাবে। আমরা কবে উদ্বোধন করতে পারবো লাইব্রেরিটা? দেখি ডিসি আঙ্কেলের সঙ্গে কথা বলে তাকে দাওয়াত করে আমাদের ছোটখাটো একটা অনুষ্ঠান করে ফেলা দরকার। আর আমরা নেক্সট তাহলে বসছি আগামী মঙ্গলবার। এর মধ্যে যে যার সার্কেলের কাছ থেকে আমাদের লাইব্রেরির ডেকোরেশনের জন্য কন্ট্রিবিউট করানোর চেষ্টা করব। আর কেউ যদি এ ব্যাপারে আমাদের নিরুৎসাহিত করে তাতে আমাদের আসলে দমে যাবার কিছু নেই। কারণ একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীর কোনো রেভলিউশন ইয়ং ব্লাড ছাড়া সফল কাম হয়নি। সুতরাং আমরা এতগুলো তরুণ প্রাণ একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এ আর কঠিন কি? জি স্যার, 301 নম্বর ফাইলটা। এই যে 301 নম্বর ফাইল, সই করা আছে। স্যার, এখানে 2 লাখ আছে। লাগবে না রে ভাই, যদি সম্ভব হয় মন থেকে আমাকে মাফ করে দিয়েন। কি বললেন বদরুল সাহেব? টাকা পয়সা কি হয় রে ভাই, মানুষ কবরে গেলে কি এই টাকা করে নিয়ে যাবে? আপনার কি হয়েছে? কিছুই হয়নি রে ভাই, আমার এক ঘনিষ্ঠ বন্ধু, অনেক টাকার মালিক, খুব সাধারণ একটা রোগ হয়েছে জানেন, বাঁচবে হয়তো 2 বা 3 দিন। কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসা নেই, আমাকে ছেড়ে সে চলে যাবে। আপনার হাতটা একটু দেবেন? কেন কেন বদরুল সাহেব? মাফ চাইব, মাফ।
একদিন তো সবাইকে চলে যেতে হবে। আমার ঘনিষ্ঠ বন্ধু আমাকে ছেড়ে চলে যাবে, জানেন? ও আর বাঁচবে না। আমি আপনার কাছে মাপ চাইছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিন। হ্যাঁ, এই যে ভাই আপনার ফাইল। না না স্যার না, প্লিজ মাফ করে দেন ভাই। ওকে যদি কোনো ভুল করে থাকি তো মাফ করে দেন। হ্যাঁ, আর লাগবে না। হ্যাঁ, ভাই একটু কাছে বস। তোর পরীক্ষা কেমন চলছে রে? ভালো আব্বু, আমার 200 টাকার দরকার ছিল। রোজ কিসের দাগা কো আব্বু? আমার একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে রে, আমাকে যেতে হবে। রোজ রোজ কষ্ট করে দাগ আঁকার দরকার কি? আমাকে বললেই তো আমি মনে করে দিতাম। কেউ মনে করিয়ে না দিলেও যেতে হবে রে। একটু কাছে বস। হ্যালো হ্যালো তুষার, হ্যাঁ তুই তাদের নাম। হ্যাঁ আমি বাসা থেকে বেরোচ্ছি এখনই, ওরা সবাই পৌঁছে গেছে। পুল খেলতে যাব, তুই? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে তো, আজকে পরীক্ষা। আমি 10 মিনিটের মধ্যে স্যারের বাসায় পৌঁছে যাচ্ছি। ওকে বেটা, বুঝছি কেউ সামনে আছে তোর। তোরা থাক। হ্যাঁ ওকে ওকে। আজকে পরীক্ষাটা না দিলে হতো না রে। সরি আব্বু, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। দামি কম দামি স্যান্ডেল খুলে একটা করে জুতার বাড়ি মারেন, এ আমাদের দেশ ও জাতির শত্রু। আসেন ভাই আসেন, নিজের ক্ষুদ্র স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আমাদের দেশের কোটি কোটি টাকা অপচয় করেছে এ এক শিক্ষিত জানোয়ার, বড় মাপের শিক্ষিত জানোয়ার। আসেন ভাই জুতা মারেন, একটা করে জুতা মারেন। আসেন 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 ভাই আসেন, হ্যাঁ জুতা মারেন। আসেন, দামি কম দামি স্যান্ডেল খুলে একটা করে জুতার বাড়ি মারেন, এ আমাদের দেশ ও জাতির শত্রু। আসেন ভাই আসেন। বদরু সাহেব বলছেন? বলছি। আমি ডাক্তার সঞ্জিদা আক্তার। বেঁচে আছে কিনা জানতে ফোন করেছেন? এখনো মরিনি ডাক্তার। বদরুল সাহেব, আমাদেরকে ক্ষমা করবেন, একটা ভুল হয়ে গেছে। আজ সকালে 29 বছর বয়সী আমার আর এক পেশেন্ট, তার নামও বদরুল, সে মারা গেছে। আপনার নামে নাম, রিপোর্টে ভুলবশত বয়স পাল্টে গিয়েছিল। আমরা আন্তরিকভাবে দুঃখিত। কি বলেন? তার মানে আমি বেঁচে থাকছি? তা ভাই সাহেব, আপনার রিপোর্টটি আমি পরে দেখেছি। কামনা করছি সুস্থ স্বাভাবিকভাবেই আপনি দীর্ঘজীবী হবেন। ডাক্তার, আমার মৃত্যুর আগে এটা আমার কোনো সান্ত্বনা পুরস্কার নয় তো? বদরুল সাহেব, আপনি আপনার আসল রিপোর্টটি নিয়ে যেতে পারেন এবং আশা করছি আমাদের এই অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডাক্তার, আই লাভ ইউ ডাক্তার, আই লাভ ইউ। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। বদরুল সাহেব, আমরা দুঃখিত, আসলে ভুলটা আমাদেরই ছিল।
বাচ্চারা, হ্যাঁ আসো 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 আসো। শোনো, একটা করে পোল্ট্রি খাবা, মানে ডিগবাজি খাবা, আর 20 টাকা করে পাবা। লাগাও, কে নেবে? নাও পোল্ট্রি, ডিগবাজি 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 ডিগবাজি। আরে গুড, গুড, কেমন আছেন বদরুল সাহেব? কে 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 কথা বলে? আমি আপনার ডান হাত স্যার। এবং আমি আপনার বাম হাত। ও মাই গড, কি 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 চাও তোমরা আমার কাছে? মনে করুন, মনে করে দেখুন আমরা আপনার কাছে কিছু চাই, নাকি আপনি আমাদেরকে চেয়ে নিয়েছেন সেই বাবাজির কাছে। তোমরা তোমরা কথা বলছো কিভাবে? আমাদের দুজনার আলাদা জেগেছে প্রাণ। আমরা দায়িত্ব প্রাপ্ত অসৎ কাজ থেকে আপনাকে বিরত রাখতে। আমরা জানি ভালো এবং মন্দের তফাৎ। এখন আমরা আর আপনার ইচ্ছার অধীন নই। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি 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 দেখতে পাচ্ছি না কেন? কারণ লোভ, কাম, ক্রোধ, মোহ আপনার সত্য জ্ঞানের চোখের উপর ছানি হয়ে আপনাকে আবৃত করে রেখেছে। আপনার পৃথিবী অন্ধকারময়। আমরা আপনাকে আলোর ভুবনে নিয়ে যেতে চাই। বাঁচাও বাঁচাও, আমি আমি বাঁচতে চাই, আমি পালাতে চাই, আমি বাঁচতে চাই। আসুন। এনেছি স্যার। বসুন। আপনারই ফাইল দেখছি। স্যার স্যার আপনার কোনো সমস্যা? আলাদা জাগবে প্রাণ, সৎ হওয়া ছাড়া থাকবে না পথ। তাই ঘটবে আগে আর যা কখনো ঘটেনি। স্যার স্যার আপনার হাতে কি হয়েছে স্যার? কি হয়েছে বললে বুঝবেন? অবশ্যই স্যার, চেষ্টা করব। আমার আমার এই দুই হাতে বিবেক গজাইছে। জি স্যার। আমার দুই হাতে বিবেক গজাইছে। মানুষের একটা বিবেক থাকে, আর আমার এখন 3টা বিবেক। একটা আমার, আর 2টা দুই হাতের বিবেক। তারা 2 নম্বর ফাইলে সই করব না। নেন, আপনার টাকাটা ফিরে নিয়ে যান। কি বলছেন স্যার? বাংলাতেই তো বলতেছি, বুঝতে পারতেছেন না? জি না স্যার। আপনার ফাইল আপনি নেবেন, টাকা লাগবে না। বলেন কি স্যার? এটা আবার কোনো মতলব নয় তো? আমার মনে হয় তুই সই করে দে। আমি একজন ভালো লোক, আমি এসব খাই না। আমি একজন ভালো লোক, আমি এসব খাই না। ঠিক আছে স্যার, আমি আসি। ওটা দিন। জি স্যার। টাকাটা দিন। হ্যাঁ। স্যার আপনার হাতে কি আবার বিবেক গজিয়েছে? শাট আপ! এদিকে আসুন, এদিকে আসুন। চাবিটা নিন, ড্রয়ারটা খুলে টাকা রাখুন। রাখুন। আমি আপনার ড্রয়ার খুলবো? যা বলছি তাই করুন। আপনার ড্রয়ারে আমি টাকা রাখবো? হ্যাঁ, রাখুন। জি স্যার, আমি কি আপনাকে আর কোনো সহযোগিতা করতে পারি? না, আর কোনো সহযোগিতা করতে হবে না। চোখ নামান, যান। জি স্যার। বাম, তোকে বলেছিলাম না এ লোক অত্যন্ত বদলোক। চিটার, অত্যন্ত নিচু স্তরের চিটার। শাস্তি দেব। অবশ্যই শাস্তি হবে। গালে ঢেসে চড় মার। মার মার।
অসৎ লোক, অসৎ লোক। বোকা পাখি, এখন আমার অসৎ কর্ম করার কোনো ক্ষমতা নেই। এখন আমি সৎ লোক। অসৎ লোক, অসৎ লোক। এবার শুরু হচ্ছে পরবর্তী বিচার কার্য। আসামি বদরুল হাজির। হুজুর, আমি হাজির। তুমি কি মনে করো তুমি একজন সৎ লোক? আমি এখন একজন সৎ লোক হুজুর। ভুল। আমার দুই হাত আমাকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রেখেছে। তাতে তোমার সাধুতা প্রমাণিত হয় না। আমি অন্যায় থেকে বিরত থাকতে বাধ্য হয়েছি। তার মানে এই যে সামর্থ্য থাকলে তুমি অবশ্যই অসৎ কার্যে লিপ্ত থাকবে। তার মানে এই যে একটি সময় থেকে অসৎকর্ম আমার আর বাড়ি না, তাই আমার সততা প্রমাণিত। তার মানে অবশ্যই তুমি একজন নিরুপায় ব্যক্তি, সৎ লোক নও। সৎ লোক তারাই যারা সুযোগ এবং সামর্থ্য থাকার পরও অসৎ কার্যে লিপ্ত থাকে না। আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। প্রহরে ওকে নিক্ষেপ করো আগুনের কুণ্ডলিতে। তার মানে অবশ্যই তুমি একজন নিরুপায় ব্যক্তি, সৎ লোক নও। সৎ লোক তারাই যারা সুযোগ এবং সামর্থ্য থাকার পরও অসৎ কার্যে লিপ্ত থাকে না। বাবা, বাবা, আমাকে চিনতে পারছেন? তুই নিজেরে চিনছস? কি চাস? মুক্তি চাই বাবা। ওর কাছে চা। হাতের নিজের প্রাণ ফিরিয়ে নাও বাবা, আমাকে এই হাত থেকে মুক্তি দাও। আমি কেউ না, মন থেকে চাইলে পাবি। বাবা, আমি একজন নিরুপায় মানুষ হতে চাই না, আমি একজন ভালো মানুষ হতে চাই, সৎ মানুষ হতে চাই। পারবি? পারবো বাবা, আমার দু হাত থেকে আমাকে মুক্তি দাও, আমার মনে শক্তি দাও। পাগল, আমি একলা না। আমার দিকে ফিরে তাকাও বাবা। ওকে দিয়ে কেটু, এলিজাবেথ রানী। পানি হবে আগুন, আর আগুন হবে পানি। এমতি নিতাম কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেই তাকি বারে বার, শিক্ষিত বেড়েছে বেশি, কমে গেছে শিক্ষার হার। আমাদের দেশের কোটি কোটি টাকা অপচয় করেছে এক শিক্ষিত জানোয়ার।
ডাকাত এবং ভিক্ষুকের মধ্যে পার্থক্য হচ্ছে একজন একজন চেয়ে পায়, আরেকজন হচ্ছে কেড়ে নেয় আর কি। তাই বলা চলে দস্যুবৃত্তির চেয়ে ভিক্ষাবৃত্তি উত্তম। অসৎ লোক, অসৎ লোক। আমি বিশ্বাস করি আমার আব্বু সৎ লোক এবং ভালো মানুষ। 10 লাখ, 20 লাখ, 50 লাখ যা লাগে আমাকে বাঁচান ডাক্তার, আমাকে বাঁচান। পৃথিবীতে কিছু বিষয় আছে যেটি আসলে অর্থের প্রশ্ন নয়। সৎলোক তারাই যারা সুযোগ এবং সামর্থ্য থাকার পরও অসৎ কার্যে লিপ্ত থাকে না। এই যে শুনুন। জি স্যার। এদিকে আসুন, ফাইলটা রাখুন। স্যার 7 লাখ টাকা পুরো আছে স্যার। ফাইলটা রাখুন, আপনার টাকা ফেরত নিয়ে যান। মানে স্যার? শুনুন, কন্ট্রাক্টটা আপনাদের হচ্ছে। বলেন কি স্যার? হ্যাঁ, এখন আমি মুক্ত। এখন ভালো মন্দ সব কাজ আমি ইচ্ছে হলে করতেও পারি, নাও করতে পারি। স্যার আরো 3 লাখ বাড়িয়ে দেব। টাকা দিয়ে সব কিছু হয় না, বুঝেছেন? এরপর থেকে 1 নম্বর ইট বালু সিমেন্ট দিয়ে কনস্ট্রাকশন করতে হবে। গত 2 বছর আগে আপনাদের তৈরি হাইরাইজ বিল্ডিং ধসে 8 জন লোক মারা গিয়েছিল, মনে আছে? আর সেই কন্ট্রাক্টটা আমি পাইয়ে দিয়েছিলাম। স্যার দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমার উচিত ছিল এরপর আপনাদেরকে কোনো কন্ট্রাক্ট আর না দেয়া, তবু এই 5 কোটি টাকার কন্ট্রাক্ট আপনারাই পাবেন। তবে কোথাও কোনো গাফিলতি বা ভেজাল থাকলে এটাই হবে আপনাদের শেষ কন্ট্রাক্ট। মনে রাখবেন, এরপরও যদি আমাকে অতিরিক্ত টাকা দিতে চান তাহলে সেটা আপনাদের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বদরুল সাহেব সৎ লোক, বদরুল সাহেব সৎ লোক। বদরুল সাহেব সৎ লোক, বদরুল সাহেব সৎ লোক।